আমি একটা শুধু কথা বলতে চাই, ভাষাটা আমার কেউ খারাপ হলে আমাকে ক্ষমার নজরে দেখবেন। এটা হলেও কাটাকাটি ছেঁড়াছিড়ি হতে পারে। মহিলাদেরকে কি আমরা শুধুমাত্রই সন্তান জন্ম দেওয়ার মেশিন হিসাবে ব্যবহার করব? কখনো হাম দো হামারে দো, কখনো তিন, কখনো বেশ, এইরকম যে যা পারছেন বলে যাচ্ছে। দেখুন, চীনে একটা সময় এই সন্তান নিয়ে অনেক নির্দেশিকা ছিল। আজকে ডেটে চীনে দেখুন সেই নির্দেশিকা প্রত্যাহার করতে তারা বাধ্য হয়েছে। আমি বিতর্কে জড়াবো না। যারা এই নির্দেশিকা দিচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ডগুলোকে একটু চেক করা হোক। তারা তাদের কটা সন্তান বা তাদের ভাই বোন কটা, আমি এগুলো বলে ব্যক্তিগত আক্রমণে আমি যাচ্ছি না। আমি অনুরোধ করব, এখন দরকার ভারতবর্ষের ক্ষুধার্তের সংখ্যা 127টি দেশের মধ্যে 105 নম্বরে আমরা, অর্থাৎ আমাদের দেশে, রাজ্য বা দেশে ক্ষুধার্তের পরিমাণ বেড়ে যাচ্ছে। অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যায় দেশ এগিয়ে যাচ্ছে। এইগুলো কিভাবে কমাতে যায়? অপুষ্টিতে ভোগা শিশুর কিভাবে খাদ্য বেশি দেওয়া যায়? মধ্যপ্রদেশ বা ছত্তিশগড়ে বিজেপি পরিচালিত একটা রাজ্যে অপুষ্টিতে ভোগা শিশুকে দিনে 6 টাকা না 8 টাকার খাবার দেওয়া হচ্ছে, আর সেই রাজ্যে একটা গরুকে খাবারের জন্য 40 টাকা বরাদ্দ করা হচ্ছে। এই যে নোংরামি আমি মনে করছি, এটা বন্ধ করে ক্ষুধার সূচকে ভারত এগিয়ে যাচ্ছে, কিভাবে কমানো যাবে? যে ক্ষুধার সূচক 2014 সালে 54-55 র্যাঙ্কে ছিল, তত্তরিয়ে বাড়ছে, কিভাবে কমানো যায় তা নিয়ে কোনো চর্চা নাই। এমন বিষয়ে চর্চা করা হোক, মিডিয়ার মুখরোচক হয়ে থাকবে, এটা নিয়ে চর্চা হবে, এটা নিয়ে মত থাকবে, কিন্তু প্রশ্ন না করে আরএসএস এর চিফকে, স্যার আপনারা যে দলকে ব্যাকআপ দিচ্ছেন সেই দল ক্ষমতায় এসে বলেছিল বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসবে, কত টাকা ফিরিয়ে নিয়ে এসেছেন একটু বলুন স্যার। আপনার দল বলেছিল, আপনি যাই দলকে ব্যাকআপ করেন, আমরা যতটুকু জানি বিজেপির মাদার সংগঠন আরএসএস, বলুন আপনারা স্যার, যে বছরে 2 কোটি বেকারের চাকরি দেওয়ার কথা বলেছিল, এখন কতজন চাকরি পাচ্ছে? আপনারা যাদেরকে ব্যাকআপ